চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আগেই ভেনেজুয়েলার ক্ষমতার অন্দরে গভীর ফাটলের ইঙ্গিত মিলেছে। দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে বলা হয়েছে, মাদুরো সরকারের প্রভাবশালী দুই নেতা ডেলসি রদ্রিগেজ ও তার ভাই হোর্হে রদ্রিগেজ গোপনে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, নিকোলাস মাদুরো ক্ষমতা ছাড়লে দেশ পরিচালনার দায়িত্ব নিতে তারা প্রস্তুত, এমন বার্তা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কাতারের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। ডেলসি রদ্রিগেজ স্পষ্টভাবে জানিয়েছিলেন, ক্ষমতা হস্তান্তরের পর দেশের স্থিতিশীলতা বজায় রাখতে তিনি প্রস্তুত। পরে গত ৫ই জানুয়ারি মাদুরোর স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। আসলে এই গোপন যোগাযোগ শুরু হয় ২০২৪ সালের শেষ দিকে। নভেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিকোলাস মাদুরোর মধ্যে একটি ফোন আলাপের পরও আলোচনা অব্যাহত ছিল। ট্রাম্প তখন মাদুরোকে ভেনেজুয়েলা ছাড়ার আহ্বান জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। এদিকে রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো মাদুরো অপসারণের কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপর তার শক্ত নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শাসক গোষ্ঠীর ভেতরের ব্যক্তিদের উপর আস্থা রাখতে চাননি। তবে মাদুরোর পতনের পর বিশৃঙ্খলা ঠেকাতে রদ্রিগেজের প্রস্তাবকেই বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচনা করেন তিনি। ৩রা জানুয়ারি অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। এ সময় মাদুরো ও তার স্ত্রী সিলিয়াকে আটক করে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রে। এর ২ দিন পর নিউ ইয়র্কের আদালতে অস্ত্র ও মাদক সংক্রান্ত অভিযোগে তোলা হয় মাদুরো ও তার স্ত্রীকে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন মাদুরো। শারমিন স্বপ্না, ৭১।